কল্পনা করুন আপনার হাতে এসেছে একটি কার্ড। প্লাস্টিকের এই ছোট্ট টুকরোটার কারণে এখন থেকে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে 2500 টাকা। শুধু টাকা নয়, এই কার্ড দেখালেই বাজারের দোকান থেকে কম দামে কিনতে পারছেন চাল, ডাল, তেল। আপনার মা বাবা পাচ্ছেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা, আপনার ছোট ভাই বোন পাচ্ছেন বিনামূল্যে বই খাতা। একটি কার্ড বদলে দিচ্ছে গোটা পরিবারের ভাগ্য। অবাস্তব মনে হচ্ছে? একদমই না, কারণ বাংলাদেশের মাটিতেই আসছে এই বিপ্লব। নাম তার ফ্যামিলি কার্ড। কিন্তু এই কার্ড পাবেন কারা, কোথায় পাবেন, কি কি সুবিধা মিলবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই কার্ড কি সত্যিই আপনার হাতে পৌঁছবে? ভিডিও শেষ পর্যন্ত থাকুন, জানবেন চাঞ্চল্যকর সব তথ্য, জানবেন আপনার পাওয়া অধিকারের কথা। আজকের এই ডকুমেন্টারিতে আমরা ফ্যামিলি কার্ডের A to Z সবকিছু খুঁটিয়ে দেখব। দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড, এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড শুধু একটি প্লাস্টিকের টুকরো নয়, এটি একটি ডিজিটাল নিরাপত্তা কবচ। সরকারিকে বলছে বিশেষ ডেটাবেস ভিত্তিক পরিচয়পত্র। এর মূল কাজ হচ্ছে সরকারের দেওয়া আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া সেই সব পরিবারে যারা সত্যিই এর প্রাপক। কিন্তু এই কার্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো একটি পরিবারকে চিহ্নিত করে। মানে একটি পরিবারের জন্য থাকবে একটি মাত্র ফ্যামিলি কার্ড। এবার আসা যাক ফ্যামিলি কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই কার্ডের মাধ্যমে আপনি ঠিক কি কি সুবিধা পাবেন। আসলে ফ্যামিলি কার্ড কিন্তু শুধু একটি ভাতা প্রকল্প নয়, এটি একটি মাল্টিপারপাস বেনিফিটস কার্ড। মানে একটি কার্ডেই মিলবে নানা ধরনের সুবিধা। আসুন একে একে জেনে নেই। প্রথম এবং প্রধান সুবিধা হলো নগদ অর্থ সহায়তা। বিএনপি এর নির্বাচনী ইশতেহারে প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছিল। সরকার বলছে শুরুতে এই পরিমাণ বর্তমান ভাতার দ্বিগুণ হবে। বর্তমানে বয়স্ক ভাতা যদি 1000 টাকা হয়, তাহলে ফ্যামিলি কার্ডে মিলবে 2000 টাকারও বেশি। হিসেবটা কিন্তু এখানেই শেষ নয়, এই টাকা কিন্তু সরাসরি জমা হবে পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে। নারীদের হাতে টাকা তুলে দিয়ে সরকার শুধু অর্থনৈতিক সহায়তাই দিচ্ছে না, নারী ক্ষমতায়নের এক নতুন দিগন্ত উন্মোচন করছে। কারণ প্রমাণিত সত্য, মায়ের হাতে টাকা গেলে সন্তানের পেট ভরাটা নিশ্চিত হয়। দ্বিতীয় সুবিধা হলো খাদ্য নিরাপত্তা। শুধু টাকা নয়, ফ্যামিলি কার্ড দেখালে আপনি পাবেন সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য। সরকারের পরিকল্পনা আছে কার্ডধারীদের জন্য উন্মুক্ত করা হবে বিশেষ ভরা ভাতা কেন্দ্র। সেখান থেকে চাল, ডাল, তেল, লবণ, চিনি, এই মৌলিক পণ্যগুলো বাজার দরের চেয়ে অর্ধেক দামে কিনতে পারবেন আপনি। কোনো মাসে যদি বাজারে দাম বেশি ওঠে, তাহলে বিনামূল্য দেওয়া হতে পারে জরুরি খাদ্য সামগ্রী। একদিকে যেমন দ্রব্যমূল্যের বোঝা কমবে, অন্যদিকে আপনার পেট ভরাটাও নিশ্চিত হবে। তৃতীয় সুবিধা হলো স্বাস্থ্যসেবা। ফ্যামিলি কার্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হতে যাচ্ছে এটি। এই কার্ড থাকলে আপনি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। শুধু সাধারণ রোগ নয়, জটিল রোগের জন্য নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত চিকিৎসা খরচ বহন করবে সরকার। কার্ডধারী পরিবারের গর্ভবতী মায়েরা পাবেন বিশেষ মাতৃত্বকালীন সেবা, নবজাতকের জন্য বিনামূল্যে টিকা, বৃদ্ধ মা বাবার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্যসেবাকে এখন সবার জন্য সহজলভ্য করে তুলতে কাজ করছে সরকার। চতুর্থ সুবিধা হল শিক্ষা সহায়তা। ফ্যামিলি কার্ডধারী পরিবারের শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে পাঠ্য বই, পাবেন উপবৃত্তি, স্কুল কলেজে ভর্তি ফি মকুব। মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ বৃত্তির ব্যবস্থা। সরকারের লক্ষ্য, অর্থের অভাবে যেন কোনো ছাত্রছাত্রীর পড়ালেখা বন্ধ না হয়। ফ্যামিলি কার্ড নিশ্চিত করবে সেই নিরাপত্তা। পঞ্চম সুবিধা হল গ্যাস বিদ্যুৎ বিলে ছাড়। ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো পাবে মাসিক গ্যাস ও বিদ্যুৎ বিলে বিশেষ ছাড়। নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বিল হয়তো পুরোপুরি মকুব করেও দেওয়া হতে পারে। এতে করে সংসারের মাসিক খরচ অনেকটাই কমে আসবে। ষষ্ঠ সুবিধা হল জরুরি ঋণ সুবিধা। কোনো কারণে যদি হঠাৎ টাকার প্রয়োজন হয়, তাহলে ফ্যামিলি কার্ড দেখিয়ে খুব সহজেই নিতে পারবেন স্বল্প সুদে ব্যাংক ঋণ। কোনো জামানত ছাড়াই পাবেন এই ঋণ। ব্যবসা করতে চান, চাষাবাদ করতে চান, ফ্যামিলি কার্ড আপনার পথ করে দেবে। এত বিশাল পরিকল্পনা, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন কি সম্ভব? বিশেষ করে এত বড় আকারের কর্মসূচি? সরকারের দাবি সম্ভব, কারণ ফ্যামিলি কার্ড কিন্তু হুট করে আসেনি। এর পেছনে আছে দীর্ঘদিনের চিন্তা ভাবনা ও পরিকল্পনা। বিএনপি যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল, তখন থেকেই এই ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছিল। দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে এই কার্ড প্রদান করা হবে। আর এখন সেই প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটছে সরকার। বিশ্লেষকরা বলছেন, ফ্যামিলি কার্ড মূলত একটি সার্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি। অর্থাৎ শুধু দরিদ্র বা বেকার নয়, পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকেই এই কার্ডের আয়তায় আনার পরিকল্পনা রয়েছে। তবে শুরুতে দরিদ্র, বেকার ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,
আগামী 3 থেকে 6 মাসের মধ্যে দেশের 50% বেশি যোগ্য পরিবারকে এই প্রকল্পের আয়তায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এত অল্প সময়ে এত বড় জনগোষ্ঠীকে কভার করা সত্যিই চ্যালেঞ্জিং, কিন্তু সরকারের দাবি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। এবার আসা যাক ফ্যামিলি কার্ড পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কিভাবে পাবেন এই কার্ড, কোথায় আবেদন করবেন, কি কি লাগবে? সরকার ইতিমধ্যে একটি পরিষ্কার প্রক্রিয়া নির্ধারণ করেছে। প্রথম ধাপ হচ্ছে পাইলট প্রকল্প। আগামী ঈদ উল ফিতরের আগেই মাদারীপুরের শিবচর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, চট্টগ্রামের মিরসরায় ও আরও কয়েকটি নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হবে। সেখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় ধাপে সারা দেশে প্রকল্প সম্প্রসারণ করা হবে। দ্বিতীয় ধাপে শুরু হবে গণনিবন্ধন। সারা দেশে বিশেষ ক্যাম্প স্থাপন করে মানুষের তথ্য সংগ্রহ করা হবে। এই ক্যাম্প বসবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড কাউন্সিলর অফিস, এমনকি স্কুল কলেজেও। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এই কাজে সহায়তা করবে। তৃতীয় ধাপে আসবে অনলাইন আবেদন প্রক্রিয়া। সরকার একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করছে, যেখানে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্যবহার করে ঘরে বসেই আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। এই ওয়েবসাইটের ঠিকানা হবে familycard.gov.bd। খুব সহজেই সেখানে গিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। কিন্তু যাদের ইন্টারনেট বা স্মার্টফোন নেই, তাদের জন্য কি ব্যবস্থা? তাদের কথা মাথায় রেখেই স্থানীয় পর্যায়ে আবেদনের ব্যবস্থা রাখা হচ্ছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করে জমা দেওয়া যাবে। স্থানীয় জনপ্রতিনিধিরা প্রকৃত হতদরিদ্রদের তালিকা তৈরি করতে সহায়তা করবেন। এছাড়া পোস্ট অফিসের মাধ্যমেও ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার ব্যবস্থা থাকছে। সরকার চাচ্ছে কোনো প্রকৃত দরিদ্র যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। একই সাথে কেউ যেন জালিয়াতি করে সুবিধা নিতে না পারে, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। আবেদনের জন্য কি কি লাগবে আসুন খাতা কলমে জেনে নিই। প্রথমত, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড। পরিবারের 18 বছর বা তার বেশি বয়সী সকল সদস্যের এনআইডি কার্ডের কপি লাগবে। যদি কারো এনআইডি না থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত, পাসপোর্ট সাইজের 2টি করে রঙিন ছবি। পরিবারের প্রতিটি সদস্যের 2টি করে ছবি জমা দিতে হবে। ছবির পেছনে নাম ও এনআইডি নম্বর লিখে রাখবেন। তৃতীয়ত, একটি সচল মোবাইল নম্বর। এই নম্বরটিতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার আবেদনের অগ্রগতি। সেই সাথে কার্ড প্রস্তুত হলে কোথায় নিতে হবে তাও জানিয়ে দেওয়া হবে। চতুর্থত, পরিবারের প্রধান হিসেবে গৃহকর্তৃর তথ্য, অর্থাৎ পরিবারের যে নারী সদস্যের নামে টাকা জমা হবে তার পূর্ণ বিবরণ দিতে হবে। তার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বরও দিতে হবে। পঞ্চমত, পরিবারের আয়ের প্রমাণপত্র। আপনি যদি দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত হন, তার প্রমাণ হিসেবে স্থানীয় ইউনিয়ন পরিষদের সনদ বা অন্য কোনো কাগজ জমা দিতে হতে পারে। এই 5টি জিনিস থাকলেই আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, ফ্যামিলি কার্ড পেতে কোনো টাকা লাগবে না। সরকারিভাবে এটি সম্পূর্ণ বিনামূল্যে। কেউ যদি টাকা চায় সেটি হবে সম্পূর্ণ অবৈধ। এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে 3 নম্বরে ফোন করে বা স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ রাখছে মন্ত্রণালয়। এখন প্রশ্ন হলো, আপনি যদি ইতিমধ্যে অন্য কোনো ভাতা পেয়ে থাকেন তাহলেও কি ফ্যামিলি কার্ড পাবেন? এখানে কিছুটা জটিলতা আছে। দ্বৈত সুবিধা রোধ করতে সাধারণত একটি পরিবারে এক ধরনের সুবিধাই রাখার নীতি গ্রহণ করা হয়েছে। তবে ফ্যামিলি কার্ড এত বড় পরিসরের প্রকল্প যে অনেক ক্ষেত্রে অন্যান্য ভাতা এই কার্ডের সাথে একীভূত করে দেওয়া হতে পারে। মানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সবই পরে ফ্যামিলি কার্ডের আওতায় চলে আসতে পারে। আগামী মঙ্গলবারের মধ্যে উপকমিটি এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা জমা দেবে। ফ্যামিলি কার্ডের আর্থিক দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 5 কোটি পরিবারকে এই কার্ড দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রতি পরিবারকে যদি গড়ে 2000 টাকা করে দেওয়া হয় তাহলে মাসে খরচ হবে প্রায় 10,000 কোটি টাকা। বছরে যা দাঁড়ায় 1,20,000 কোটি টাকারও বেশি। এত বিপুল অর্থের যোগান কোথায় পাবে সরকার? এটা একটা বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলিতে সামাজিক নিরাপত্তা খাতে জিডিপির 15 থেকে 20% ব্যয় করা হয়। বাংলাদেশে এই খাতে ব্যয় এখনো অনেক কম। ফ্যামিলি কার্ড চালু হলে এই ব্যয়ের পরিমাণ বাড়বে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ মানুষের হাতে টাকা গেলে তারা খরচ করবে, চাহিদা বাড়বে, উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, তৈরি হবে এক ইতিবাচক চক্র। তবে অর্থের যোগানের পাশাপাশি আরও একটি বড় চ্যালেঞ্জ হল প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করা। অতীতে দেখা গেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়মের ঘটনা ঘটেছে। যাদের প্রয়োজন তারা বঞ্চিত হয়েছেন, আর যাদের প্রয়োজন নেই তারাও কোনো না কোনোভাবে সুবিধা নিয়েছেন। এই ফ্যামিলি কার্ড প্রকল্পে সরকার চাচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই অনিয়ম রোধ করতে। ডেটাবেসের মাধ্যমে প্রতিটি পরিবারের তথ্য যাচাই করা হবে। বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে সঠিক ব্যক্তি যাতে সঠিক সুবিধা পান সেদিকে কড়া নজর রাখা হবে। ফ্যামিলি কার্ড কিন্তু শুধু বাংলাদেশের একার চিন্তা নয়,
বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের কর্মসূচি সফলভাবে চলছে। ব্রাজিলের বোলসা ফ্যামিলিয়া প্রোগ্রামের কথা মনে আসে। 2003 সালে চালু হওয়া এই কর্মসূচি বিশ্বের বৃহত্তম শর্তাধীন নগদ স্থানান্তর কর্মসূচিগুলোর একটি। ব্রাজিলের প্রায় 1/4 জনগণ এই কর্মসূচির আওতায় ছিল। এর মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নয়নে বিরাট সাফল্য এসেছে। মেক্সিকোর প্রসপেরা প্রোগ্রামও অনুরূপ সাফল্য এনেছে। ভারতের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা করোনা মহামারীর সময় লক্ষ লক্ষ দরিদ্র মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। বাংলাদেশের ফ্যামিলি কার্ডও এই ধারারই একটি অংশ। তবে বাংলাদেশের ফ্যামিলি কার্ডের বিশেষত্ব হল এখানে নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। টাকা সরাসরি মায়ের হাতে পৌঁছানোর ব্যবস্থা রাখা হয়েছে, যা নারী ক্ষমতায়নে এক যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের অর্থনীতির জন্য এটি একটি মাইল ফলক হতে পারে। বিশ্ব ব্যাংক ও IMF এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলো সামাজিক নিরাপত্তা বলয় শক্তিশালী করার ওপর জোর দিয়ে আসছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশ সেই দিকে এগোচ্ছে। সরকারের দাবি এটি শুধু একটি ভাতা প্রকল্প নয়, এটি একটি বিনিয়োগ, মানব সম্পদে বিনিয়োগ। তবে সরকারের মুখের কথা নয়, শুনতে চাই সাধারণ মানুষের মতামত। ঢাকার মিরপুরের একটি বস্তিতে গিয়ে কথা বললাম রহিমা খাতুনের সঙ্গে। 3 সন্তানের জননী রহিমা, স্বামী রিক্সা চালান, সংসারে টানাটানি লেগেই থাকে। ফ্যামিলি কার্ডের কথা শুনে তার চোখে মুখে আশার আলো ফুটে উঠল। রহিমা বলেন, শুনছি নতুন কার্ড হবে, টাকা দেবে সরকার। যদি সত্যি কিছু পাই তবে বাচ্চাদের দুধ ডিম খাওয়াতে পারবো, ওদের মুখে হাসি ফুটবে। একই কথা বললেন কুমিল্লার এক বৃদ্ধ মুসলিমউদ্দিন। তিনি বয়স্ক ভাতা পান, কিন্তু সেই ভাতা দিয়ে একা চলে না, সংসারও চালাতে হয়। ফ্যামিলি কার্ডের টাকা দ্বিগুণ হবে শুনে তিনি আবেগ আপ্লুত। বলেন, আমার আর বেশি দিন বাঁচবো না, কিন্তু শেষ বয়সে যদি 2 বেলা পেট ভরে খেতে পাই এটাই বড় কথা। তবে সবার মনেই আশা নেই, অনেকে আবার সন্দেহ প্রকাশ করেন। চট্টগ্রামের এক ব্যবসায়ী বলেন, কত প্রকল্প এলো গেল, শেষ পর্যন্ত কতটা বাস্তবায়ন হয় কে জানে। তাছাড়া দুর্নীতির কথা তো আছেই, সঠিক মানুষ পায় কই, এই সন্দেহ দূর করাটাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত ফ্যামিলি কার্ড কি সফল হবে, সময়টা বলে দেবে। তবে এটা নিশ্চিত এই কাজ ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আশা তৈরি হয়েছে। 19 ফেব্রুয়ারির আন্তঃ মন্ত্রণালয় সভা, আগামী মঙ্গলবারের উপকমিটি প্রতিবেদন, আগামী ঈদের আগে পাইলট প্রকল্প, এই সময়সীমাগুলো মেনে চলতে পারলে সরকার একটি বড় সাফল্য পেতে পারে। ফ্যামিলি কার্ড শুধু একটি প্রকল্প নয়, এটি একটি স্বপ্ন। লাখ কোটি মানুষের ক্ষুধা নিবারণের স্বপ্ন, তাদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন, একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন সরকারের হাতে। সরকার যদি দুর্নীতি মুক্তভাবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এই কার্ড হতদরিদ্রের হাতে পৌঁছে দিতে পারে, তাহলে সত্যি বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনৈতিক চিত্র, বদলে যেতে পারে লাখো মানুষের জীবন। আজ আমরা দেখলাম ফ্যামিলি কার্ডের সবকিছু, জেনে নিলেন কি কি সুবিধা পাবেন এই কার্ড থেকে, জেনে নিলেন কিভাবে আবেদন করবেন, কোথায় পাবেন এই কার্ড। এখন আপনার পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যারা এখনো জানে না তাদেরও জানার সুযোগ করে দিন। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।